আহারে জীবন, জলে ভাসা পদ্ম জীবন। জীবন জলের স্রোতে পদ্মফুলের মতো ভাসছে পথশিশু নীরব। তার জীবনটা যেন অনিশ্চিত কোনো ডায়েরি। কোটা আন্দোলনকে ঘিরে নীরব ও তার বন্ধুরা ছিল সরব। সৎমায়ের অত্যাচারে পথশিশু নীরব হয়েছে ঘর ছাড়া। দুনিয়ার যত ভাই বোন মা বাবা আছে, কেউ যেন বুকের সন্তান না হারায়, এমনই আকুতি নীরবের। কোটা সংস্কার আন্দোলনে বন্ধু হারানোর ব্যথা কুরে কুরে খায় পথশিশু নীরবকে। সেই সাথে তার জীবনে যোগ হয়েছে সৎ মায়ের অত্যাচারে গৃহত্যাগ করে পথশিশু হওয়ার গল্প। পথশিশু নীরব থাকত বগুড়া রেল স্টেশনে। জীবন জলের ভীষণ স্রোতে ভাসতে ভাসতে এসেছে গুলিস্তানে। একটি সংবাদ মাধ্যমকে নীরব জানায়, কোটা আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় তার 4 বন্ধু। সৎ মায়ের অত্যাচারে ঘরছাড়া নীরবের জীবনের প্রতি আক্ষেপ নেই, আক্ষেপ আছে বন্ধু হারানোর প্রতি। বন্ধু যে তাকে ভীষণ ভালোবাসত, সেই আক্ষেপ আর ভীষণ দেশপ্রেম বুকে নিয়ে সুস্থ বাংলাদেশ চায় নীরব। নীরব চায় বাংলাদেশে যেন আর কোনো বুলেটের আঘাতে কোনো মায়ের বুক যেন কখনো খালি না হয়। নীরব সেদিনের ঘটনা বর্ণনা দিতে গিয়ে বলে, মিছিলে তারা অংশ নিলে হঠাৎ করে পুলিশের পাল্টা অবস্থান ও গুলিতে ছত্রভঙ্গ হয়ে যায় সে ও তার বন্ধুরা। সে নিরাপদে আশ্রয় নিলেও তার বন্ধু পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে। পথশিশু নীরবের জীবনের গল্প হয়তো আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে চরম শিক্ষা দেয়। যুগের পর যুগ যায়, কেন ফিরে আসে স্বৈরাচার? কেনই বা খালি হয় আমাদের মায়ের বুক? শুধু নীরব ও তার বন্ধুরা নয়, কোটা আন্দোলনে অংশ নিতে দেখা গিয়েছিল ঢাকার অনেক পথশিশুকে। সেই পথশিশুরা কেন আন্দোলনে অংশ নিয়েছে? তাদের তো কোনো স্বার্থ নেই। সে সময় এটাও বলা হয়েছিল, এই আন্দোলন শিক্ষার্থীদের নয়, টোকাইদের। তীব্র অসহযোগ আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হলেও এসব পথশিশুদের দিকে তাকায়নি কেউ। বৈষম্যহীন বাংলাদেশে কেন এসব পথশিশুদের জীবন ভীষণ অনিশ্চিত থাকবে? প্রশ্ন করেনি কেউ। আন্দোলনে সরব ছিল এসব পথশিশুরা। মুক্তি বাহিনীর মতো পরিকল্পনা করে অংশ নেয় আন্দোলনে। অনেকেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কাতরায়, কেউ কেউ হারায় জীবনটাকেই। এসব পথশিশুরা কেন আন্দোলনে? তাদেরকে এমন প্রশ্ন করা হলে তারা উত্তর দেয়, কোটা আন্দোলনে শহীদ আবু সাইদ ও মুগ্ধের মতো শত শত প্রাণ তাদের অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণায় তারা আন্দোলনে যোগ দিয়েছিল। গণ অভ্যুত্থানের সরকার পতনের পর নতুন আলোর সন্ধানে বাংলাদেশ। দেশ নতুন গন্তব্য ও আলো ফিরে পেলেও এখনো অন্ধকারে এসব পথশিশুরা। আন্দোলনে যাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, কিন্তু কোথাও কোনো অক্ষরে হয়তো ঠাঁই পায়নি এসব শিশুদের কথা। দেশ ও ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণায় যে পরিচয় দিয়েছে তারা, সেসবের বিনিময়ে মূল্য হয়তো মিলবে না কখনোই। বৈষম্যহীন বাংলাদেশে সরকারকে এসব পথশিশুদের কথা বিবেচনায় রাখতে হবে। তাদেরকে রাস্তা থেকে পুনর্বাসনের ব্যবস্থা করে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া সরকারের কাজ বলে মনে করেন সমাজ সচেতন মহল।